মালিক তখন ওই বান্দার জিকির করে। এখান থেকে বোঝা যায় আমি এতক্ষণ জিকির করেছি, এতক্ষণ পর্যন্ত আমার মাওলাও আমার জিকির করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, বিশ্বের যে অ্যাস্ট্রোনমার যারা আছে, বিশ্বের যে সায়েন্টিফিক যারা আছে, তাদের গবেষণা থেকে উঠে এসেছে বন্ধু, গবেষণা ইনস্টিটিউট থেকে তারা বের করেছেন জিকির থেকে বান্দা কি পায়। তারা বলেছেন জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহটা বলছেন, এটাও তো জিকির। জিকির কি? আল্লাহর হাবিব বলেছেন জিকির দুই ভাবে করা যায়। কথা বলবেন না, কথা বলবেন না। জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তবে জবান এবং কল্ব দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকিরটা হলো সবচেয়ে উত্তম। আল্লাহর হাবিব বলেছেন মানুষ যখন চলার পথে শয়তান ধোঁকা দেয়, তার মনের ঘরে ময়লা জমা হয়, তারই মনের ঘরে ময়লা দূর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জিকির। তুমি যেই কোনো জিনিসকে পরিষ্কার করতে একটা যন্ত্র ইউজ করো, ঠিক কিনা বলে? ঠিক তোমার মনের ঘরের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। আল্লাহর হাবিব আরো বলেছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা দিন একটা মানুষের দুই ধরনের খাবার সংগ্রহ করতে হয় যদি সেই মুমিন হয়। একটা খাবার হলো তার দেহের বাহিরের মানুষটা, কোন মানুষটা? যেটাকে প্র্যাকটিক্যালি পরিদর্শন করা যায়, মানুষ দেখে বডিটা। এই বডির খাবার পৃথিবীর হাই কোয়ালিটি বলেন, লো কোয়ালিটি বলেন, যেই কোনো প্লেসে এই পৃথিবীর বডির খাবার পাওয়া যায়। কিন্তু মুমিনের একটা খাবার সাথে সাথে জোগাড় করতে হয়, রূহের খাবার, আত্মার খাবার। এইটা পৃথিবীর যেই কোনো জায়গায় পাওয়া যায় না, ওই আত্মার বাজারে গেলেই শুধু সেই খাবারটা পাওয়া যায়। খাবারটা মিলে আজকের জান্নাতের বাগান হলো মুমিনের রূহের খাবারের ব্যবস্থা হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলি, আমরা দরুদ পড়ছি কিনা শুরুতে? আপনারা অনেকেই দরুদ পড়েননি, কেন পড়েননি আমার দিকে তাকান। আমি বলছি বন্ধু, জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসে, জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 80 বার যদি দরুদ পড়তে পারে, প্রত্যেকটা জুমার দিনে যদি সে নবীকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, তাহলে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আমার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে নিয়েছেন, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী বলেছে ও চক বাজার, কাঁচা বাজার, দৈনিক নিত্য দিনের চাহিদা পূরণ যারা করেন ব্যবসায়িক আমার ভাই বাবারা, সবাইকে বলছি হৃদয় খুলে শুনুন, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী সরকারি মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, হাদিস খানে এসেছেন দাইলামি শরীফের মধ্যে, কেউ যদি প্রতিদিন, তোমরা কাজ করো করো না, এতগুলো মানুষ কথা বলতে হয়। দাদা আসেন, আসেন দাদা বসেন, না 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 আসেন, আসেন আসেন আসেন, আপনি আসেন না কেন? আসেন, আপনি না আসলে সবাই কিন্তু ডিস্টার্ব করবে। আলহামদুলিল্লাহ বলেন, আমাদের প্রধান অতিথি কোথায়? আচ্ছা, আমাদের প্রধান অতিথি চলে আসছেন, কিছুক্ষণের মধ্যেই উনি স্টেজে আসবেন, উনি আজকের মাহফিল সমাপ্ত করবেন। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি প্রতিদিন দৈনিক 1000 বার রাসূলকে ভালোবেসে, রাসূলকে মহব্বত করে, রাসূলের কদমে 1000 বার দরুদ দিতে পারে, আল্লাহর হাবিব বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে কোন না সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন আমি জানি না, শুনেন, ওই যে বলেছি দেহ এবং আত্মা, যেই কোনো মুহূর্তে দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে কিন্তু ইউ আর ডেড, আই এম এ ডেড, আপনাকে আমাকে মৃত বলে ঘোষণা হবে। ঠিকানা হবে কোথায়? কবরে। কোথায়? এটা পাহাড়েও হতে পারে, পুকুর পাড়েও হতে পারে, নদীর পাড়েও হতে পারে, আবার কারো কারো ঠিকানা অজানা গন্তব্যেও হতে পারে। হতে পারে কিনা? কিন্তু যাওয়া তো মাস্ট বি, যাওয়া তো ঠেকানোর কোনো ক্ষমতা। আমি ছোট্ট করে বলছি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ ধরবে বান্দাকে খুব শক্তভাবে। আল্লাহ রাব্বুল আলামিন ধরার পরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বান্দার কাছ থেকে হিসাবগুলো নিবে চুকিয়ে চুকিয়ে। কিন্তু
অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য হসপিটাল খুঁজে পান, পান কি পান না? এরকম সিস্টেম আছে না নাই? পান, কিন্তু পরকাল হবে অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আসার আগে সাবধান হয়ে আসো এবং ফিউচারের বাজারটা করে আসো, তাহলে তোমার ফিউচার হয়ে যাবে ব্রাইটনেস। তার কারণ হলো আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না। করবেনটা কি সেদিন? উপায় আছে? এই জন্য আপনাকে সর্বপ্রথম ইমানদার হতে হবে, আর ইমানদার হতে হলে সর্বপ্রথম রাসূলকে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসাটাই হলো আমরা মুমিন হিসেবে আমাদের জন্য ফরজ, এবং রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে হবে, এটা আমাদের জন্য ঈমান এবং ফরজ। আমরা রাসূলের কথা তো এখন ডাইরেক্টলি অস্বীকার না করলেও কিন্তু কৌশলে অনেক কথাই অস্বীকার করতে চাই। কথা বলেন না কেন? নবীজির মেরাজকে আমরা সবাই মানি, নবীজির মুজিজাকে আমরা সবাই মানি, কিন্তু কিছু কিছু অংশকে কৌশলে আমরা আবার ইগনোরও করি। কথা বলেন না কেন? আচ্ছা আপনারা বলেন, নবীজিকে আপনারা ভালোবাসেন? নবীজিকে বিশ্বাস করেন? আপনি বিশ্বাস না করলেও নবী নবী আমি Allah of the first pillar, Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার না? কথা বলেন না কেন? স্রষ্টা হলেন রব্বুল আলামিন, আর আল্লাহর প্রিয় হাবিব হলেন রাহমাতাল লিল আলামিন। আপনি দেখেন না কানেকশনটা, জয়েন্টটা কেমন? কালেমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চমৎকার! There is no good but Allah, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the blessing of the messenger of Allah, জোরে কন্না সুবহানাল্লাহ। দেখছেন নি, একদিকে স্রষ্টা আরেকদিকে সৃষ্টি, একদিকে তাওহীদ আরেকদিকে রিসালাত। কি চমৎকার লাগে না? আর যারা বলেন না, আমরা কেন রাসূলকে ভালোবাসবো? রাসূলের ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, আর রাসূলকে ভালোবাসলে আমরা ইমানদার হিসাবে বিবেচিত হয়ে যাই। এটা আমাদের হাদিসে যাওয়া লাগে না, কোরআন আমাদেরকে সাক্ষী দেয়। কে দেয়? কোরআন আমাদেরকে সাক্ষী দেয়। আমার দিকে তাকান, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে কোনো নকতা। নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ লাগে, মিম হা মিম দাল, একটার উপরে নিচে কোনো নকতা। 4 4 কত হলো? 8 হলো। জান্নাত কয়টা? এবার খবর দেখো, একটু গবেষণা করে দেখেন, একটু আপনি স্টাডি করে দেখেন, প্রেমটা কোথায়? আপনি নামাজে আসেন, মেরাজ তো আমাদের জন্য নামাজ, মুমিনের জন্য মেরাজ। আপনি নামাজে আসেন, প্রত্যেকটা নামাজের আগে সুন্নাহ। কি বোঝা গেল? এখানে কি রাসূলের সম্মান মর্যাদা আছে যে বলে বোঝা যায় না? আরে জোরে বলেন না। আসছে সামনে রমজান, দিনটা আল্লাহর ভাগে নিয়ে নিয়েছেন, একটা রোজা রাখা ফরজ, আর রাত পুরোটা রাসূলের ভাগে। 20 রাকাত তারাবি দিয়ে শুরু করো, বাকি যা ইচ্ছা তা করো। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। আমরা সফল না ব্যর্থ? আমরা ব্যর্থ। কারণ আমরা ব্যর্থ এই জন্য আমরা শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নিজেদেরকে দাবি করি, প্রকৃত সুন্নাহর অনুসরণ আমরা করি না, প্রকৃত সুন্নাহকে আমরা বাস্তবায়ন করি না। আমেরিকার গবেষক, আমার দিকে তাকান, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বক্তব্যটা এইভাবে দিয়েছেন, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট, তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন আপনার আমার প্রাণের নবীকে। এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আপনাদেরকে বলবো, ইউ আর ভেরি সাকসেস। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা ঈদে মিলাদুন নবীকে ভালোবাসতেন, বিদায় আসতেন, যদি না ভালো না বাসতেন তাহলে চলে যেতেন। আর যদি কে ভালো না বাসেন, আমি একটু পরে আসছি, আমার আসলও আছে। এগুলো কিন্তু আমার ওয়াজ না, জাস্ট আপনাদেরকে মোটিফাই করার জন্য, অ্যাক্টিভ করার জন্য, আপনাদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আমি আপনাদের কাছে কথাগুলো বলছি। আপনারা সবাই জানেন, শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি যখন কিতাব লিখেছেন, একেবারে নন স্টপলি শুরু থেকে ফার্স্ট টু লাস্ট তিনি
একদম রাইটিংটা কমপ্লিট করেছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সফল, কিন্তু আপনি আমি সফল হতে পারি না, ঠিক কিনা বলেন? দোষ কি আমার না আপনার? আমার। অ্যাবসলিউটলি রাইট আনসার, ইউ আর রাইট মাই ডিয়ার ব্রাদার। একদম তাহের গার্মেন্টস এর মালিক বনাম তাহের ভাই চমৎকার কথা বলেছেন, একদম কোরআনের সাথে 100% ম্যাচিং হয়ে গেছে। কোরআন শরীফের আমার সাথে আমার ভাই হাফেজ রয়েছেন, আমার কোনো ডর নাই, ভুল হলে বলে দিবা। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, মানুষ বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আপনি দোষ কি কাউকে চাপাতে পারবেন? আরে বলেন না পারবেন দোষ কাউকে চাপাতে? আরে লুকাতেও তো পারবেন না। চকবাজার কান্দির পাড় যে আমাদের কোলাহল পরিবেশটার মধ্যে এই প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করার জন্য সিসিটিভি সেটিং করা হয়েছে, ঠিক কিনা? আপনি কিন্তু সেই সিসিটিভির ভয়ে আতঙ্কিত রয়েছেন, কিন্তু আপনার কাঁধে যে চিরস্থায়ী 2 সিসি ক্যামেরা আছে আপনি সেটার কোনো তোয়াক্কাই করছেন না। আরে জোরে বলেন ঠিক না ঠিক? কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফে 30 পারা সূরার নাম হলো সূরা ইনফিতর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে কি বলেছে জানেন? বলবো, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।